প্রচুর পরিমাণে কিন্তু দেখো, যেহেতু আগামীকাল কিন্তু যোগা দিবস, সেই যোগা দিবস উপলক্ষেই কিন্তু ট্রলারগুলিকে করানো হয়েছে যে বঙ্গোপসাগর থেকে তারা। নমস্কার বন্ধুরা, আমি দীপঙ্কর, তোমাদের দীপগ্নি ব্লগসের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আজকে তোমাদেরকে দেখাবো আমাদের কলকাতার বুকে কিন্তু এই প্রথম 12তম আন্তর্জাতিক যোগা দিবস পালিত হতে চলেছে আমাদের কলকাতা রেড রোডে। আর সেই প্রস্তুতি আজকের 20 তারিখ, আগামী দিন রয়েছে যোগা দিবস। ভারতের প্রধানমন্ত্রী কিন্তু এই প্রথম কিন্তু যোগা দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চলেছে আমাদের কলকাতা রেড রোডে। তাই প্রস্তুতি কতদূর হলো, এছাড়াও 500খানা ট্রলার কিন্তু একসাথে রয়েছে আমাদের গঙ্গাবক্ষে। এছাড়াও গঙ্গাবক্ষে কিন্তু আমাদের যে ড্রোন শো 3000খানা ড্রোন শো, সেই ড্রোন শো সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো। তাই ভিডিওটা পুরো শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো। চলো, আমরা কিন্তু এখন রয়েছি পুরো ধর্মতলা মেন প্রাণকেন্দ্র, সেইখানে এবার কতদূর প্রস্তুতি কী হচ্ছে সেগুলো তোমাদেরকে দেখাবো। চলো, মেন যে রেড রোড আছে সেই রেড রোডের মুখের কাছে দাঁড়িয়ে আছি। আর সেই রেড রোডে প্রায় কিন্তু প্রস্তুতি কিন্তু পুরো হয়ে গেছে। রেড রোডে কিন্তু পুরো চারিদিক পুরো কত সুন্দরভাবে সাজিয়েছে, দেখো কত সুন্দর। আর এই রোডটা পুরো ক্লোজ হয়ে আছে, এইখানে কত সুন্দর ফুলমালা দিয়ে কিন্তু সাজিয়েছে দেখো। আর এই যে পুলিশ মেমোরিয়াল যে স্মৃতিসৌধ রয়েছে, সেই জায়গাটা পুরো কত সুন্দর সাজানো রয়েছে সেটা দেখো। পুরো চারিদিকটা কিন্তু এখন সাজানো হচ্ছে, শেষ মুহূর্তে যে প্রস্তুতি সেই প্রস্তুতি কিন্তু চলছে দেখো। 12th ইন্টারন্যাশনাল যোগা ডে, ঠিক আছে, 21 জুন 2026 সানডে। আর এই দেখো গেটটা কত সুন্দর লাগছে, আর এই ফুল দিয়ে কিন্তু সাজাচ্ছে। এরপর তোমাদেরকে নিয়ে যাবো বাবুঘাটের দিকে, যেখানে কিন্তু 500টার কাছাকাছি ট্রলার দাঁড়িয়ে রয়েছে। এছাড়া যে ড্রোন শট হবে 3000খানা ড্রোন শট যে যোগা দিবসে, সেইটাও কিন্তু তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। চলো, আমি এখন বাবুঘাটের কাছে চলে এসেছি। আর বাবুঘাটের কাছে দেখো কত ট্রলার কিন্তু এসে হাজির হয়েছে, শুধু দেখো প্রচুর পরিমাণে কিন্তু ট্রলার এখানে কিন্তু এসছে। আর প্রচুর গার্ডের ব্যবস্থা রয়েছে, শুধু দেখো দৃশ্যটা দারুণ লাগবে কিন্তু। আমি এখন দাঁড়িয়ে আছি বাবুঘাটের যে গঙ্গা আরতি ঘাট, সেই গঙ্গা আরতি ঘাটের সামনে। আর এখানে কিন্তু আরতি হয় প্রত্যেক সন্ধ্যেবেলা করে, গঙ্গা আরতি। আর এইখানে শুধু ট্রলার দেখো, প্রচুর ট্রলার কিন্তু এসছে দেখো। দেখো প্রচুর, মানে সুন্দরবনের যত ট্রলার আছে, যেগুলো ট্যুরিস্টের জন্য ট্রলারগুলি হয়, সেই ট্রলার কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে। আর এখানে দেখো এনডিআরএফের প্রচুর টিম কিন্তু রয়েছে। আর এই পাশে দেখো প্রচুর ট্রলার কিন্তু রয়েছে দেখো। পুরো কিন্তু এই চত্বর জুড়ে যত রয়েছে সুন্দরবনের যত ট্রলার, যে ট্রলারগুলি টুরিস্টের জন্য, সব কিন্তু চারিদিক পুরো দাঁড়িয়ে রয়েছে দেখো, প্রচুর পরিমাণে কিন্তু দেখো। যেহেতু আগামীকাল কিন্তু যোগা দিবস, সেই যোগা দিবস উপলক্ষেই কিন্তু ট্রলারগুলিকে করানো হয়েছে। দেখো এখন কিন্তু আমি হুগলি ব্রিজের কাছে চলে এসেছি ঠিক। আর এই হুগলি ব্রিজের কাছ থেকে কিন্তু প্রায় দেখো যে জাহাজগুলি রয়েছে সুন্দরবনের থেকে যেগুলো এসে, সেই জাহাজগুলি কিন্তু দেখো পুরো কত এই পাশেও দাঁড়িয়ে রয়েছে দেখো। এছাড়া বড় যে জাহাজ সেইটাও দাঁড়িয়ে রয়েছে। আর দেখো কত জাহাজ, হাওড়ার ওই সাইডের ঘাটের দিকে কিন্তু প্রচুর কিন্তু যে ট্রলার জাহাজ সেগুলো কিন্তু দাঁড়িয়ে রয়েছে দেখো। আর এই সাইড দিয়ে কিন্তু হাওড়ার এই পাশটা দেখো প্রচুর, মানে হাওড়া ব্রিজের পুরো কাছে যত দূর যে দেখা যাচ্ছে শুধু ট্রলার 500খানা ট্রলার। মানে এবারে কিন্তু এতক্ষণ পর আমরা মিলেনিয়াম পার্কের সামনে আসলাম, কলকাতার এখান থেকে অনেকটা হেঁটে তারপরে মিলেনিয়াম পার্কের দিকে আসলাম দেখো। আর এখানে দেখো কত পুলিশ গার্ড, প্রচুর কিন্তু সেফটি দেখো, প্রচুর সেফটি রয়েছে। আর এখানে যাই না চান্স পাবো কিনা দেখার। চলো আমরা এখন ভিতরে প্রবেশ করছি দেখো। এখন আমরা ভেতরে প্রবেশ করছি, এই যে মিলেনিয়াম পার্ক। চলো আমরা ভিতরে প্রবেশ করে গেছি দেখো।
দেখো এখন কিন্তু ভিতরে প্রবেশ করে গেছে, আর এইখানে দেখো একটা চাকায় সাইকেল চালাচ্ছে, দেখো কত সুন্দর লাগছে ভিতরটা দেখো। আর যে তোমাদেরকে বলেছিলাম যে ট্রলারগুলি, প্রচুর ট্রলার কিন্তু এখানে দাঁড়িয়ে আছে, সেগুলো কিন্তু এইখানে দেখো। চলো তোমাদেরকে আরও দেখাচ্ছি পর। চলো তোমাদেরকে এখানে দেখাচ্ছি আরও প্রচুর ট্রলার, তোমাদেরকে বলেছিলাম না যে আছে, সেই ট্রলারগুলি কিন্তু এখানে পুরো সাজানো আছে দেখো। চলো মিলেনিয়াম পার্কটা সত্যি এত সুন্দরভাবে সাজিয়েছে বলার মতো না, অপূর্ব লাগে দেখো। সবার সেরা সবার সেরা দেশ আমার, যার তুলনা নাই এই মাটিতে। এই মাটিতে ঘুমিয়ে আছে তোমার বাপ মা ভাই, এই মাটিতে ঘুমিয়ে আছে আমার বাপ মা ভাই, এই মাটিতে ঘুমিয়ে আছে তোমার বাপ মা ভাই, এই মাটিতে ঘুমিয়ে আছে আমার বাপ মা ভাই। দেখো উপরটা কত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে, দারুণ কিন্তু লাগছে। তোমাদেরকে বলেছিলাম যে বোটগুলি কিন্তু এখানে সব এসছে, সেই বোটগুলি কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু বোট রয়েছে, যে বোটগুলি কথা বললাম টোটাল কিন্তু 500টা বোট। আর এই যে সুন্দরবন ট্রিপ কিন্তু এখন বন্ধ রয়েছে, কারণ হচ্ছে এই কারণ সমস্ত যে সুন্দরবনে যত ট্রলার বোটগুলি রয়েছে, যে জাহাজগুলি, সেগুলো কিন্তু এইখানে সব নিয়ে আসা হয়েছে। দেখো এইখান থেকে শুরু করে দেখো ওই যে হাওড়া ব্রিজের ওপাশ পর্যন্ত কিন্তু পুরো বোট পুরো প্রচুর পরিমাণে কিন্তু ভর্তি রয়েছে। দেখো এপাশ থেকে দ্বিতীয় হুগলি ব্রিজ যতটা দেখাবে, যে তাকাবে তত দূর পর্যন্ত কিন্তু দেখো। আজকে এখানটা এসেছি অনেক কষ্ট করে, যেহেতু আজকে হচ্ছে তোমার জামাই ষষ্ঠী 20 তারিখ, আর সেই জামাই ষষ্ঠী শ্বশুর বাড়ি থেকে চলে এসেছি এইখানে তোমাদেরকে দেখানোর জন্য। এত সুন্দর একটা দৃশ্য আমাদের কলকাতায় এই প্রথমবার কিন্তু অনুষ্ঠিত হচ্ছে, আর জায়গাটা এত সুন্দরভাবে সাজিয়েছে না, মনে হচ্ছে না আমরা একটা বিদেশে চলে এসেছি। পুরো একটা বিদেশের ফিলিং কিন্তু পুরো লাগছে এই জায়গাটা, কিন্তু সত্যি দারুণ লাগছে, মনে হচ্ছে কলকাতা না এখন টিএমসি নদীর ধারে এখানে চলে এসেছি। এত সুন্দরভাবে এই জায়গাটা সাজিয়েছে দেখো, জায়গার ভিউটা শুধু দেখো কত সুন্দর লাগছে দেখো। আর তার সঙ্গে কিন্তু এখানে যে বাউল সঙ্গীত, বাউল পরিচালনা হচ্ছে, দারুণ কিন্তু হচ্ছে। আর এই যে হাওড়া ব্রিজ দেখো রয়েছে, আর এখানে পুরো মিলেনিয়াম পার্ক পুরোটা জুড়ে কিন্তু সাজিয়েছে দেখো কত সুন্দরভাবে। এখানে কিন্তু খাবারও যে ব্যবস্থা করেছে, যে কিনে এখানে খেতে হবে, কিন্তু কত সুন্দরভাবে সাজিয়েছে দেখো, কত সুন্দর লাগে, যেন এখন মনে হচ্ছে সত্যি যে বিদেশে চলে এসেছি আমরা এখন। একদম পার্কের একদম সামনে পর্যন্ত যাই, গিয়ে তোমাদেরকে দেখাই যে তারপরে যে বিভিন্ন যে অনুষ্ঠানগুলো হচ্ছে সেগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করে। চলো। আর যে যোগ দিবস উপলক্ষে যে গান, সেই গান কিন্তু এখন বাউল গান হচ্ছে দেখো। তোমার একদম প্রথম যে মিলেনিয়াম পার্কের এখান থেকে ঢুকে কিন্তু পুরো শেষ পর্যন্ত এখন যাচ্ছি, আর 8টার সময় সেই ড্রোন শো কিন্তু করা হবে, সেই শোটাই তোমাদেরকে দেখাবো। পুরো শেষ পর্যন্ত যেন ভিডিওটা দেখো একটু। দেখো কি সুন্দর লাগছে, এত সুন্দর যে কলকাতার রূপ, যে নতুন সরকার আসার পরে সত্যি আমি চোখেই প্রথম দেখছি এত সুন্দর যে রূপটা, দারুণ। আর ওখানে কিন্তু বিভিন্ন আর্ট প্রতিযোগিতা করছে দেখো।
এবারে যে গঙ্গাবক্ষের যে দৃশ্যটা, সেই দৃশ্যটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো যে ট্রলারগুলির দৃশ্যগুলি দূর থেকে আরও বারবার তোমাদেরকে দেখাচ্ছি। দেখো তোমরা চোখ করো যদি, শরীর চর্চা করলে দেহে হবে না ব্যাধি, হবে না ব্যাধি। চলো এখানে কিন্তু বিভিন্ন যে আঁকা মানে ড্রয়িং সেইখানে কিন্তু সব করছে। দেখো যে মানুষ সুস্থ থাকার জন্য যে যোগব্যায়াম করা উচিত, কতটা প্রয়োজন, সেই যোগাসনের যে বিভিন্ন চিত্রগুলি, সেই চিত্রগুলি কিন্তু এখানে তুলে ধরছে। দেখো দেখো এখানে দেখো কত সুন্দর যোগার কিন্তু দেখো ড্রয়িং করছে। দেখো দারুণ। দেখো কত সুন্দর সুন্দর যে ড্রয়িংগুলি করছে, দেখো কত সুন্দরভাবে। দেখো কত ছোটো ছোটো শিশুরা কিন্তু কি সুন্দরভাবে আঁকছে। দেখো যোগ দিবসে। চলো এবারে তোমাদেরকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। সামনে যে আঁকাগুলি রয়েছে সেই আঁকাগুলি তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। চলো সামনে কিন্তু একটা বিশাল বাউল গানের কিন্তু আয়োজন করা হয়েছে। সেই বাউল গানের যে আয়োজন তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। চলো দেখো সবে একটা মাত্র ড্রোন কিন্তু উপরে উড়িয়েছে। ঠিক আছে তোমাদেরকে দেখাচ্ছি যে উঠছে। দেখো একটা মাত্র ড্রোন কিন্তু উঠছে সবে লাইটিংয়ে। দেখো আর সমস্ত যে ট্রলারগুলো সেগুলো কিন্তু নদীর মাঝখানে এসে দাঁড়িয়েছে, কিন্তু গঙ্গার মাঝখানে এসে সব দাঁড়াচ্ছে। যে লাইটিং করা যে বোটগুলি রয়েছে সব কিন্তু আস্তে আস্তে করে এই নদীটার মাঝখানে দাঁড়িয়েছে। আর হাওড়া ব্রিজটাকে অপূর্ব সৌন্দর্য লাগিয়ে এখন দেখো চারিদিকটা লাইটিং আর লাইটিং কিন্তু লাগিয়ে। দেখো এক দারুণ মুহূর্তের কিন্তু সাক্ষী থাকতে চলেছি আজকের। দেখো এটা একদম বাংলার নিজস্ব একটি বাতিল লক্ষ্য। যদিও আমরা খোল আর একটা স্টেজে দেখতে পাই আসামে, কিন্তু তার সেই ছবির ডিজাইন কিন্তু একটু আলাদা, সেটা দেখতে আলাদা, তার সাউন্ড প্রোডাকশন আলাদা। এটা আমাদের পুরো বাংলার এতক্ষণ প্রোগ্রাম দেখছিলাম ওখানে, যে প্রোগ্রামও ছিল, বিভিন্ন প্রোগ্রামগুলি দেখছে। তার মধ্যে দেখো ড্রোন শো দেখার জন্য কত ভিড় হয়ে গেছে। দেখো প্রচুর পরিমাণে ভিড় হয়ে গেছে। আর গঙ্গায় কিন্তু বিভিন্ন ট্রলারগুলি কত সুন্দরভাবে দাঁড়িয়েছে। দেখো শুধু সাজিয়ে। আর বিভিন্ন পারফরমেন্স, যে ড্রোন শো পারফরমেন্স দেখার জন্য প্রচুর ভিড়, প্রচুর। দেখো শুধু মানুষ দূর দূরান্ত থেকে এসে শুধু ভিড় জমিয়েছে। দেখো আমরা সেই বিকেল 5টার মধ্যে কিন্তু চলে এসেছি। এসে এতক্ষণ দাঁড়িয়েছিলাম, ফাঁকাই ছিল, কিন্তু ওখানে যে প্রোগ্রাম হচ্ছিল সেই প্রোগ্রাম দেখার জন্য গেছি। তার মধ্যে শুধু ভিড়টা দেখো। সেটাও কিন্তু অসাধারণ। সেই ফর্মটা আমরা দেখবো একদম বাংলার
নিজস্ব। পুরো তো চারিদিক তার একটা কিন্তু ছোট্ট, মানুষ ভরে গেছে তার একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে। দেখার জন্য। আগে যখন জমিদাররা রাজারা বন্ধুরা 8টার সময় ড্রোন শো হওয়ার কথা ছিল, কিন্তু এখন তো 8টা বেজে গেছে, তাই ড্রোন শো এখনো চালু হয়নি। ওরা বললো যে 9টার সময় হওয়ার কথা, যেহেতু সিএম আসবে তারপরেই কিন্তু ড্রোন শো হবে। ততক্ষণ তোমাদেরকে যে হাওড়া ব্রিজের নিউ লাইটিং, সেই লাইটিংটা দেখাচ্ছি, তোমরা দেখো। তার মধ্যে প্রচুর ভিড়, প্রচুর ক্রাউড। শুধু লাইটিংটা দেখো, হাওড়া ব্রিজের যে লাইটিংটা, তারপর চেষ্টা করবো ড্রোন শো দেখাতে পারবো কি পারবো না। চলো। বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকে কিন্তু পশ্চিমবঙ্গ দিবস ছিল, সেই পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষেই কিন্তু এই প্রোগ্রামটা করা হয়েছে কলকাতায়। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আবার দেখাচ্ছে নতুন ভিডিওতে, নতুন ব্লগে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থাকো। আর ভিডিওটা ভালো যদি লেগে থাকে একটি লাইক করে দেও, ভিডিওটা শেয়ার করে দেও। চলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।